চলছে, বিশেষ করে এটা অত্যন্ত দুঃখজনক এবং একই সাথে এটাও মানে আমাদের যেটা অনুধাবন করতে হচ্ছে যে যেহেতু দুটো পর্যায়ে এখানে রয়েছে। একটা হচ্ছে যে যদি এসকেলেশন এবং কাউন্টার এসকেলেশন হয়, অর্থাৎ যে আক্রমণের কথা বলা হচ্ছে ইসরায়েল করেছে, যদিও কিছুটা সন্দেহ রয়েছে এবং ইসরায়েল কিভাবে করেছে বা কাদের মাধ্যমে করিয়েছে সেই বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি শুধু ইরানে নয়, বা ইরানের ইস্পাহান শহরের কথা বলা হচ্ছে, এটা ছাড়াও একই সময় আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্লাস্ট হয়েছে, যেমন ইরাকের একটি ঘটনা ঘাঁটির কথাও আসছে। যেহেতু আমরা জানি যে ইরানের যে সরকার সেই সমর্থিত বেশ কিছু গোষ্ঠী ইরানের বাইরেও, যেরকম লেবাননে হিজবুল্লাহর কথা বলা হয়, অর্থাৎ এই এসকেলেশনটা যদি এইভাবে মানে এক ধরনের কাউন্টার এসকেলেশনের প্রতি এগিয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই পুরো অঞ্চলটাই কিন্তু সংঘর্ষের দ্বারা প্রভাবিত হবে। এবং সেটা শুধুমাত্র আর ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, নাকি অন্যান্য যারা আঞ্চলিক শক্তিগুলো রয়েছে তারা কিভাবে এখানে দলভুক্ত হবে, এবং সেটা এই সংঘর্ষের যে মাত্রা সেই মাত্রাকে বহুমাত্রায় যে বাড়িয়ে দেবে, এই আশঙ্কাটাই করা হচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেহেতু বহুদিন ধরে ইসরায়েলের আক্রমণ গাজায় সাধারণ জনগণের উপরে চলছিল এবং যে যারা যারা ইসরায়েলি ক্যাপটিভ রয়েছেন তারা এখনো ছাড়া পাননি, ওই ওই যে যে কাতারে যে আলোচনাটা হচ্ছিল সিজ ফায়ার এবং পরবর্তী কি করে যারা বন্দী রয়েছে, ইসরায়েলি বন্দী রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া যায়, সেই জায়গাটায় কিন্তু একটা স্থবির দশা চলে এসছে অলরেডি। এবং আমরা আজকেও দেখছিলাম যে আন্তর্জাতিক যে নিউজ মিডিয়াগুলোতে এসছে যে ইসরায়েল তার যে গাজা অফেন্সিভ আমরা বলছি যে এই অ্যাক্টিভিটিস কিন্তু এই আরো আরো জোরদার করেছে। বেশ কয়েকটি নতুন রিফিউজি ক্যাম্পে আক্রমণ হয়েছে এবং এখানে সাধারণ নাগরিকদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বের যে নজর ওই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে ছিল, সেখান থেকে কিছুটা হলেও দৃষ্টি সরে আসতে পারে। আমরা অলরেডি শুনছি যে কাতার যে নেগোসিয়েশন সেটা একেবারে স্থবির হয়ে গেছে এবং সেখানে কোনো ধরনের আলোচনা আগাচ্ছে না। এবং এই 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 সাধারণ জনগণের উপরে যে আক্রমণ গাজাতে, সেটা আরো ভয়াবহ রূপ নিতে পারে। সুতরাং